যে বাঘে ধরেন আমাকে আক্রমণ করলো, আল্লাহ আল্লাহ মাফ করুক। মানে ধরেন আপনি দেখতেন আপনার অনেকজন আছে, সবাই দৌড়ে এক দিয়ে ধরা যায় না আমরা বাঁচানোর জন্য। 18 মদ্দর বলে এক হাতা, হ্যাঁ 18 মদ্দর বল এক হাতা, ওর একটা হাতা মানে 4টি হাত পানা। হ্যাঁ এই এক হাতে 18 মদ্দর বল, 18 জন মদ মানুষ এক হাতে এক হাতে ওর বল। এরকম শক্তি 18 জন পুরুষের শক্তি ওই জায়গায়। এক হাতে ভাই অস্ত্র, ভাই পানির বোতলটা বড়টা ডাইন হাতে এক অস্ত্র, বাম হাতে অস্ত্র, পায়ে অস্ত্র, না অস্ত্র। একটা বড় ছিল কি আর আর এটা না 5 লিটার তোমার গায়ের পর পড়বে অস্ত্রতে ভাগ করে ফেলবে। এরকম ইয়ে করা যায় না। এবার তোমার মানে আপনি একটু বুকের তলায় ইয়া চাই করেন দিদি যেটা- গদ্দানটা কামড়টা এর ফলে তুমি ওর সাথে যুদ্ধ করবা কখন? পরে আপনারা কি গাছে উঠে পড়ে 5 মন ওজনের 10-6 মন ওজনের একটা একটা বাঘ জিনিস যে তোমার গাড়ির পর পড়ে, বড় তুমি তো এমনি ওই গাছের করে শুই পাবে। না, এরপরে কি আপনারা ইয়া দৌড় মানে দৌড় দেন না গাছে উঠতে পারবে এরকম? দৌড় দেওয়া যায় না, ও সামনে বললি দৌড় দেওয়া যায়। দৌড় দিবেন কি সব দৌড় দিলি তো মৌত। মানে এমনি দাঁড়া থাকলে শক্ত দাঁড়িয়ে ওর সাথে যদি কিছু হাঁকি দাঁড়িয়ে পারো সে তেলে তাহলে ও জায়গায় দাঁড়িয়ে পারে। হ্যাঁ, যত দৌড়বে তত এক লাভে 18 হাত যায়। ওরে বাপ ইয়া না, এরকম দাঁড়ায় চোখে চোখে তোমার গাড়ির পর পড়ে। তাহলে যদি সামনে দাটা হাতে থাকে উঁচু করে যদি অর্ধেক চোখ নাড়াইলে হবে না, চোখ গড়িলি চোখে রেখে চোখ রেখে এইভাবে হাইকতে হবে। হ্যাঁ, যে আমি তো মরেছি, তার বাঁচবো না, যতটুকু পারি। তা পিছু নিয়ে যাবে না, ও চোখ ঘুরিলি পর লাভ দেবে। ও চোখে মুখ রাখতে হবে, ইশারা এদিক থেকে করে দেবেন। হাতে লাঠি থাক দা থাক উঁচু করে হাইকতে হবে। আর ওই হাঁটতে হাঁটতে তোমার পাশে সাইডে লোক থাকলে তোমার পাশে এসে গেল, তখন হয়তো ও আস্তে আস্তে একটু সরিয়ে যেতে। মানে মানুষ আওয়াজ পাইলেই চলে যায় এরা। আওয়াজ পালি চলে না, আওয়াজ পালি মাটি সমান এই শিকারিতে বসে, ও যে এখানে সার করতে মানুষই যে ও তখন হয়তো একটা গাছের আড়াল নেয়, একটা পাতার আড়াল নেয়, শিকারি করে তো। আরেকটা এটা কিন্তু ও তো আর দেখতে পাচ্ছ, তুমি তো আর দেখতে পাচ্ছ না। হ্যাঁ না, গাছের আচ্ছা এটা এই করা এরকম বলো সিস্টেম তো। আছে? যেমন ধরেন এই আপনি এই বনে দেখছেন এই বনে বাঘ আছে, এটা বুঝার কোনো কায়দা আছে? বোঝার কায়দা আছে, বোঝার কায়দা আছে। আমি এই যাচ্ছি দেখি যে ওর একটা খোঁজ পাই, ওই মালটাই এই পথে গেছে যে মানে পায়ের চিহ্ন আছে। পায়ের চিহ্ন হেঁটে গেছে, আপনি যে খোঁজ, হ্যাঁ এই সাবধান, এখানে বড় বাঘ আছে, এই বাঘ গেছে। আর যদি খোঁজ না পাও তাহলে তুমি কি বলবো যে এখানে আছে? ওই মানে মনে এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় আপনাদের বাঘের দেশ, জঙ্গলে ঢোকবা মনে করতে হবে বাঘের না, দেশ। এইটাই মানে সবচেয়ে বড় মানে চিনার মাধ্যম হচ্ছে যে পায়ের ছাপা। সাফা, আচ্ছা, তাছাড়া পায়ের সাফা, এটা বোঝা যায় এটা এখনকার না এটা পরের হ্যাঁ, কার। এই খোঁজের ভিতরে জোয়ারের পানি, তাহলে এটা এখন যায় না, এখন জানি না এই জোয়ারের আগে গেছে। পানি জমে গেছে আর এটা হচ্ছে শুকনো খোঁজ, গরম এখন কেউ লাইটি যাচ্ছে মাটি ভেঙে দিচ্ছে। হ্যাঁ, হাতে দইটাও বোঝা যায় যে এটা দেখলে বুঝবেন আপনি বুঝবেন এই জায়গাটা এখন পানি নেই, এই জায়গাটা যে খোঁজ দেয় তাহলে পানি থাকবে না আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি জোয়ারে ভরি যায় তাহলে এটা অনেক আগে। আগে না অন্তর